আজকের ভিডিও খুব বেশি বড় হবে না। আজকে আমি আলোচনা করব স্পাইজেলিয়া নামক হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, যা প্রধানত অ্যাকিউট কেস অর্থাৎ শরীরের যে সমস্যাগুলো হঠাৎ করে শুরু হয় তাতেই ব্যবহার হয়। আর হোমিওপ্যাথিতে এই অ্যাকিউট মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ শরীরের হঠাৎ করে কোনো কষ্ট শুরু হলে সেগুলো খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলে এই অ্যাকিউট মেডিসিনগুলো। এর আগে আমি স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস নামক হোমিওপ্যাথিক মেডিসিন বলতে গিয়ে বলেছিলাম যে এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস শরীরের ডান দিকের সমস্যা হলে খুবই ইউজফুল, আর স্পাইজেলিয়া ঠিক এর বিপরীত, অর্থাৎ শরীরের বাম দিকে কোনো সমস্যা হলে স্পাইজেলিয়া বেশি ব্যবহার হয়। এবার জেনে নেব স্পাইজেলিয়া শরীরের কোন কোন সমস্যায় বেশি ব্যবহার করা হয়ে থাকে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। স্পাইজেলিয়ার প্রথম এবং প্রধান ব্যবহার মাথার যন্ত্রণা। মাঝে মাঝেই মাথার যন্ত্রণা হয়, মাথার বাম দিকে যন্ত্রণা হয়। মাথার পিছনে বাম দিক থেকে যন্ত্রণাটা শুরু হয়ে আস্তে আস্তে মাথার বাম দিক ধরে উঠে আসে এবং বাম দিকের কপাল ও বাম চোখ পর্যন্ত বিস্তৃত হয়। মাথার ভিতরটা মনে হয় যেন ফেটে যাবে, মাথার ভিতরটা দপদপ করে। স্যাঙ্গুইনেরিয়ার মতো মাথার যন্ত্রণাটা সূর্যোদয়ের সঙ্গে শুরু হয়। সূর্যের তাপ যত বাড়তে থাকে মাথার যন্ত্রণাও বাড়তে থাকে, আর সূর্যাস্তের সময় মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমে। শুধুমাত্র একটু ঠান্ডা সেঁক দিলে মাথার যন্ত্রণা আরাম পাওয়া যায় কিছুক্ষণের জন্য। এক্ষেত্রে খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। যদি মাথার যন্ত্রণা খুব বেশি হয় তাহলে 1 ঘন্টা ছাড়াও ওষুধটা খাওয়া যেতে পারে। এরপর শুধুমাত্র চোখের ব্যথায় বাম দিকের চোখে যন্ত্রণা হয়। এতটাই যন্ত্রণা হয় যে চোখ ঘোরাতে পর্যন্ত পারে না। চোখের ভিতরটা কাটা কাটা অনুভব হয়, টাচ পর্যন্ত করা যায় না। মনে হয় যেন চোখটা বড় হয়ে গেছে, চোখের কোটরে ধরছে না চোখটা। এর সঙ্গে যদি শীতকাল ও বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এরকম চোখের যন্ত্রণা বেশি হয় এবং ঠান্ডা সেঁক দিলে যদি চোখের যন্ত্রণা একটু কম থাকে তাহলে খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর মুখ ও গলার বাম দিকের যন্ত্রণা। জ্বালা করা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়, মুখের বাম দিকটা লাল হয়ে থাকে। সূর্যের তাপে যন্ত্রণাটা বৃদ্ধি পায়, কিন্তু গরম সেঁক দিলে একটু আরামও পাওয়া যায়। এক্ষেত্রে খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর দাঁতের যন্ত্রণায়। যারা স্মোকিং করে তাদের বেশি দাঁতের যন্ত্রণা হয়, বা স্মোকিং করলে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায়। এবং যদি শুয়ে পড়ে আর খাবার খাওয়ার সময় দাঁতের যন্ত্রণা একটু কম থাকে। দাঁতের যন্ত্রণার কথা ভাবলে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায়। ঠান্ডায় দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায়। এক্ষেত্রেও খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর বুক ধড়ফড় করা অর্থাৎ প্যালপিটেশন। বুক ধড়ফড় করার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই স্পাইজেলিয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় করা শুরু হয়ে যায়, আবার কোনো ভয় বা মানসিক সমস্যা থেকে বুক ধড়ফড় করে। সামনের দিকে ঝুঁকলে অথবা একটুও মুভমেন্ট করলেই বুক ধড়ফড় করা শুরু হয়। এক্ষেত্রে খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এরপর বাম দিকের কাঁধ ও বাম হাতে যন্ত্রণা। যদি গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় তাহলে খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর বাচ্চাদের পেটের সমস্যা। বাচ্চাদের পেটের সমস্যা যদি কৃমির কারণে হয়, সঙ্গে যদি সেই বাচ্চার তোতলামির সমস্যা থাকে তাহলে খেতে হবে স্পাইজেলিয়া 30 ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে।
1 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যেহেতু আজকের আলোচনা হোমিওপ্যাথিক মেডিসিন স্পাইজেলিয়া নিয়ে এবং স্পাইজেলিয়ার সাথে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিসের অনেকটাই মিল রয়েছে, শুধুমাত্র স্পাইজেলিয়া বাম দিকে বেশি ব্যবহার হয় শরীরের সমস্যা হলে এবং স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস শরীরের ডান দিকে কোনো সমস্যা হলে ব্যবহার হয়। তাই আজকের ভিডিওর ডেসক্রিপশানে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দয়া করে দেখে নেবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে।